गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। এখন বাজে সকাল 6:30। ওর ঘুম ভেঙে গেছে। এখানে যে দেখতে পাচ্ছ, ওকে যদি গাড়িতে বসিয়ে দেওয়া হয় না, ও 5 মিনিটের মধ্যে সব ওলট পালট করে দেবে। ভ্যাকসিন নেওয়ার পর এই 4-5 দিন তানভীর খুব শরীর খারাপ ছিল, খুব জ্বর ছিল, যার জন্য আমি ভিডিওগুলো করতে পারিনি কন্টিনিউ। বাচ্চাদের যদি জ্বর থাকে না বা শরীর খারাপ হয় না, কিছুই যেন ভালো লাগে না, সেই জন্য আর ভিডিওগুলোকে কন্টিনিউ করা হয়নি, কোনো রকমই ভিডিও বানানো হয়নি। এখন এই 2 দিন হলো তানভীর শরীরটা অনেকটা বেটার হয়েছে, আবার আগের মতন ছটপটে, আবার আগের মতন খেলাধুলা করছে, যার জন্যই ভিডিওটা আবার করা। এরকম সারাদিনই ও বকতে থাকে, খেলতে থাকে, সারাদিন ছটপট, পায়ের হাতের কোনো বিরাম নেই ঘুমোনা ছাড়া। এরকম ছটপটে মেয়ে যদি চুপ করে থাকে কী বা ভালো লাগে বলুন। যাই হোক, ভিডিওটা আজ কন্টিনিউ করছি এখান থেকে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর কমেন্ট আপনারা প্লিজ বলবেন ভালো লেগেছে কি খারাপ লেগেছে। তো চলুন, অনেক দিন পর ভাবছি আজকে একটা রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন দেখা যাক। এখানে আমি চিংড়ি মাছগুলো অলরেডি হালকা করে একবার ভাজা আছে, ফ্রিজে ছিল। এখানে নিয়েছি টমেটো পিউরি, আর এখানে লঙ্কা, হলুদ, নুনকে একসঙ্গে গোলা আছে তেল দিয়ে, যেভাবে আমি করি স্বাভাবিকভাবে। এখানে আলু, পেঁয়াজ আর 2টো রসুনকে থেতো করা আছে, আর কিছুটা সাদা তেল। কড়াইটা জেলে গরম করে সাদা তেলটা গরম করে নিয়ে আগে তানভীর মাছটাকে আমি ভেজে নেব। এটা পোনা মাছের পেটি, পুকুরের পোনা। তো ওটা ভেজে নেওয়ার পর ওই তেলেই চিংড়ি মাছগুলোকে আরেকবার ভালোভাবে ভেজে নেব। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে, মচমচে করে। ভেজে নেওয়ার পর কড়াইতে এই আলুগুলোকেও ভালো করে তেল দিয়ে ভেজে নেব। এখানে মামামের জন্য আলু আর গাজর কেটে রেখেছি ওর লাঞ্চ বানানোর জন্য। ওই মাছটা ভেজে আলু গাজর দিয়ে, আর এখানে চালটাও কিছুটা ভিজিয়ে রাখি আমি। আর এখানে আপেলটাকে সিটি মেরে রেখেছি, ওকে আজকে আপেল খাওয়াবো। প্রেসার কুকারে দিয়ে সব কিছু রেডি করে নিচ্ছি। আলু, গাজর, মাছ, 1 চিমটে নুন দিয়ে এখন আমি একটু মামামের খাবারে সব দিয়ে জাস্ট এটাকে সিটি মেরে সেদ্ধ করে রেখে দেবো। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার এই রসুনের থেতো করা রসুনগুলোকে কড়াইতে দিয়ে আগে আমি একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। ভাজার পরে ভাজা হয়ে গেলে এখানে যে বড় বড় করে পেঁয়াজগুলো কেটে রেখেছি, এই পেঁয়াজগুলোকে দিয়ে দেব, দিয়ে ভাজবো। এই তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই যাবে, তো একটু বেশি করেই দিতে হবে পেঁয়াজগুলো। দিয়ে এটাকে ভালোভাবে এপিট ওপিট করে নেড়ে ভেজে নেব। খুব লাল হবে না, মোটামুটি মিডিয়ামভাবে ভেজে নিতে হবে। এখানে একটা চেরা কাঁচা লঙ্কা ছিল, এটা অপশনাল, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, এর কোনো বাধ্যবাধকতা নেই। এটা জাস্ট ছিল আমার কাছে, দিয়ে দিয়েছি। ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আগে। পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এইভাবে লাল লাল করে ভাজবো, এর থেকে বেশি আর লাল করব না, জাস্ট এইভাবে ভেজে নেব। এখানে টমেটো পিউরিটা ঢেলে দিলাম। এটা আমি বাড়িতে টমেটো পিউরি বানিয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম। এই টমেটো পিউরিটা নিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এবার লঙ্কা, হলুদ আর নুন যেটা আমি গুলে রেখেছিলাম, তো ওটাকে আমি কড়াইতে দিয়ে এবার কষিয়ে নেব। এর বেশি আর কিছু মশলা দেব না, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে, নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই চিংড়ি মাছের ওপরেই ভেজে রাখা যে আলুগুলো ছিল, সেই আলুগুলোকেও দিয়ে দেব। দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মশলাগুলো চিংড়ি মাছ আর আলুর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে এবার একটু জল ঢেলে দেব পরিমাণ মতন। নুনটা চেক করে নিতে হবে, যে যেমন লবণ খাবে। যদি মনে হয় লবণটা কম, তাহলে আর একটু অ্যাড করে দেবে। কাঁচা লবণের থেকে এই এখন লবণটা অ্যাড করাটা অনেকটা বেটার। এটা ফুটে গেছে, এটা একটু ভালোভাবে সেদ্ধ হবে। ফুটে গেলে এইভাবে একটু লেবুর রস দিয়ে দিতে হবে, যাতে একটু টক টক লাগে তরকারিটা। তো তোমরা না চাইলে নাই দিতে পারো, এটাও স্কিপ করতে পারো, তবে টক টক লাগলে তরকারিটা অনেকটা বেটার লাগবে খেতে।
আমার তরকারিটা কমপ্লিট। আজ এখান পর্যন্তই।